আজকের ভিডিওটি প্রতিটি বাবা মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকে অভিযোগ করি সন্তান পড়তে বসে না, মোবাইল ছাড়া কিছু বোঝে না, হাজারবার বললেও পড়ে না। কিন্তু প্রশ্ন হলো, শুধু বকাঝকা করে কি সত্যি সন্তানকে পড়ায় মনোযোগী করা যায়? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 7টি কার্যকর কৌশল, যেগুলো প্রয়োগ করলে সন্তান নিজ থেকে পড়তে আগ্রহী হবে। চাপ নয়, ভালোবাসায়। ১. আদেশ নয়, সম্পর্ক গড়ুন। প্রথম কৌশল, সন্তানের সাথে সম্পর্ক শক্ত করুন। বাচ্চারা আদেশের চেয়ে অনুভূতি বেশি বুঝে। আপনি যদি সারাক্ষণ বলেন, পড়তে বসো, মোবাইল রাখো, তাহলে সে বিরক্ত হবে। বরং বলুন, আজ কি শিখলে? তোমার কোন বিষয়টা কঠিন লাগছে? যখন সে বুঝবে আপনি তার বন্ধু, তখন সে নিজেই আপনাকে খুশি করতে পড়বে। ২. ছোট লক্ষ্য নির্ধারণ করুন। একসাথে ৩ ঘন্টা পড়ার চাপ দেবেন না। বলুন, চলো ২৫ মিনিট পড়ি, তারপর ৫ মিনিট ব্রেক। ছোট লক্ষ্য পূরণ করলে তার আত্মবিশ্বাস বাড়বে। মনোবিজ্ঞানে এটাকে বলে স্মল উইন্স ইফেক্ট। ছোট জয় বড় উৎসাহ তৈরি করে। ৩. পড়ার পরিবেশ তৈরি করুন। ঘরে যদি টিভি চলে, সবাই মোবাইলে ব্যস্ত থাকে, তাহলে শিশুকে পড়তে বলা অন্যায়। একটি নির্দিষ্ট পড়ার কোণা বানান। টেবিল, চেয়ার, শান্ত পরিবেশ, পর্যাপ্ত আলো পরিবেশে অভ্যাস তৈরি করে। ৪. তুলনা বন্ধ করুন। সবচেয়ে বড় ভুল, পাশের বাসার রাহুল তো ফার্স্ট হয়, তুলনা করলে শিশুর আত্মবিশ্বাস ভেঙে যায়। প্রতিটি সন্তান আলাদা প্রতিভা নিয়ে জন্মায়। তাকে অন্য কারোর সাথে নয়, তার আগের দিনের সাথে তুলনা করুন। বলুন, গতবারের চেয়ে এবার ভালো হয়েছে। ৫. প্রশংসা করুন, কিন্তু সঠিকভাবে। শুধু ফলাফলের প্রশংসা নয়, চেষ্টার প্রশংসা করুন। বলুন, তুমি অনেক চেষ্টা করছো, আমি গর্বিত। এতে সে বুঝবে পরিশ্রমই আসল বিষয়। ৬. নিজে উদাহরণ হন। সন্তানরা কথা কম, কাজ বেশি শেখে। আপনি যদি সারাক্ষণ মোবাইলে থাকেন আর তাকে বলেন মোবাইল ব্যবহার করো না, তাহলে সে মানবে কেন? প্রতিদিন ২০-৩০ মিনিট বই পড়ুন। সে দেখবে বাবা মা পড়ছে, ধীরে ধীরে সে অনুকরণ করবে। ৭. পড়াশোনাকে আনন্দময় করুন। পড়া মানেই চাপ, এই ধারণা বদলাতে হবে। গল্পের মাধ্যমে পড়ান, কুইজ খেলুন, পড়া শেষে ছোট পুরস্কার দিন, বাস্তব জীবনের সাথে মিলিয়ে শেখান। যেমন গণিত শিখলে বাজারের হিসাব করতে দিন, ইতিহাস পড়লে সেই গল্প নাটকের মতো করে বলুন। যখন পড়া আনন্দ হবে, তখন চাপ ছাড়াই পড়বে। মনে রাখবেন, সন্তানকে ভয় দেখিয়ে সাময়িক ফল পাওয়া যায়, কিন্তু ভালোবাসা দিয়ে গড়ে ওঠে দীর্ঘমেয়াদী অভ্যাস। শিশুর মস্তিষ্ক ভয়ের মধ্যে নয়, নিরাপত্তার মধ্যে সবচেয়ে ভালো শেখে। আজ আমরা জানলাম, বকাঝকা নয়, ভালোবাসা, কৌশল আর ধৈর্যই পারে সন্তানকে পড়াশোনায় আগ্রহী করতে। আপনি যদি আজ থেকে এই 7টি কৌশল প্রয়োগ করেন, ইনশাল্লাহ পরিবর্তন দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্ট লিখুন আপনার সন্তান কোন ক্লাসে পড়ে। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।